বর্তমানে অনেক ছেলে সার্জারির মাধ্যমে মেয়ে হচ্ছে, আবার অনেক মেয়ে সার্জারির মাধ্যমে ছেলে হওয়ার চেষ্টা করছে। আসলে ইসলামে এ সম্পর্কে রূপান্তরিত হওয়া কিংবা সৃষ্টির পরিবর্তন করা সম্পর্কে যদি একটু সংক্ষিপ্তে আকারে বলতেন। ধন্যবাদ। দেখুন যে বর্তমানে এই যে সমস্যা, যেটাকে ট্রান্সজেন্ডার বা লিঙ্গ পরিবর্তন বলা হচ্ছে, অর্থাৎ কোনো পুরুষ সে যদি চায় যে সে নারী হয়ে যাবে, তাহলে সে একটা অস্ত্রোপচারের মাধ্যমে সে নারীতে রূপান্তরিত হবে। আর যদি কোনো মহিলা চায় যে সে পুরুষ হবে, তাহলে সে আর একটা অস্ত্রোপচারের মাধ্যমে এবং তার শরীরে বিভিন্ন জায়গা থেকে কাঙ্ক্ষিত কিছু কোষ নিয়ে বা কিছু অঙ্গ প্রত্যঙ্গ সেটা প্রতিস্থাপন করার মাধ্যমে তাকে পুরুষে রূপান্তরিত করার চেষ্টা করা। এই যে লিঙ্গ পরিবর্তন, এটাকে বলা হচ্ছে ট্রান্সজেন্ডার। এই ট্রান্সজেন্ডার তথা সৃষ্টির পরিবর্তন আল্লাহ রাব্বুল আলামিন এটাকে হারাম করেছেন। আল্লাহ যেভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন ওটার উপরে সন্তুষ্ট থাকাটা, এটা হচ্ছে আমাদের জন্য জরুরি। এবং ইমানের একটা অন্যতম রকম হচ্ছে তাকদীরের উপরে বিশ্বাস করা। তাহলে তাকদীরের উপরে বিশ্বাসের অন্যতম ক্ষেত্র হলো আল্লাহ যে আমাকে পুরুষ বানিয়েছেন, বাস আমি পুরুষ হিসেবে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবো। আল্লাহ আমাকে নারী বানিয়েছেন, নারী হিসেবে তিনি আল্লাহর উপরে সন্তুষ্ট থাকবেন, এটা তার জন্য জরুরি। এখন যদি কোনো মানুষ এমনটা হয় যে যাদেরকে এখন আমরা তৃতীয় লিঙ্গ বলছি, অর্থাৎ হিজড়া, যাদের আসলে পুরুষ এবং নারী এটা পার্থক্য করা মুশকিল, এখন এক্ষেত্রে যদি দেখা যায় যে কোনো লোকের শরীরের অধিকাংশ অঙ্গ প্রত্যঙ্গ কিংবা তার শারীরিক গঠনটা পুরুষের মতো আকৃতির, এখন যদি তার লিঙ্গগত কোনো ত্রুটি, স্বাভাবিক ত্রুটি থাকে এবং যেটা সামান্য কিছু অস্ত্রোপচারের মাধ্যমে তাকে পুরোপুরি পুরুষে রূপান্তরিত করা সম্ভব, তাহলে এক্ষেত্রে তিনি কেবল পুরুষ হতে পারেন। আবার যার শারীরিক গঠন হচ্ছে মহিলার দিকে, তৃতীয় লিঙ্গ কিন্তু মহিলার দিকেই তার ব্যাপক আর শারীরিক গঠন বা তার লিঙ্গ, জনন ইন্দ্রিয়, এইসবগুলি যদি মহিলাদের নিকটবর্তী হয়, তাহলে তাকে একটা অস্ত্রোপচারের মাধ্যমে পুরোপুরি মহিলায় রূপান্তর করা এটা নিষেধ নয়, যেহেতু তার অধিকাংশ, অর্থাৎ ধরেন 80% তার হচ্ছে সে মহিলা, অথবা কারো 80% হচ্ছে সে পুরুষ, কিন্তু জাস্ট তার কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গের কারণে সে হয়তো পুরোপুরি পুরুষ হিসেবে তাকে বলা যাচ্ছে না। এসব ক্ষেত্রে যার অধিকাংশ, অর্থাৎ 80-90% যে পুরুষ, তাকে যদি পুরুষ করার জন্য অস্ত্রোপচার করা হয়, কিংবা যার 90 বা 95% বা তার চেয়েও বেশি হচ্ছে দেখা যাচ্ছে মহিলার কাছাকাছি, এখন তাকে যদি সামান্য একটা অস্ত্রোপচারের মাধ্যমে কিংবা হরমোনের কোনো বিষয়ের মাধ্যমে যদি তাকে পুরোপুরি নারীতে পরিণত করা যায়, তাহলে এইটা কিন্তু কোনো আসলে সৃষ্টির পরিবর্তন নয়, এইটা ট্রান্সজেন্ডার নয়, বরং এইটা তাকে আরও সহজ করে দেওয়া তার জীবনযাত্রার ক্ষেত্রে। এইসব ক্ষেত্রে শুধু বৈধ হবে, কিন্তু যিনি পুরোপুরি একজন পুরুষ আছেন তিনি নারীতে পরিণত হওয়া, কিংবা যে পুরোপুরি নারী আছে তাকে পুরুষে পরিণত হওয়া, এটা ইসলামে হারাম। এইসব কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, অবশ্যই আমরা এগুলি থেকে বেঁচে থাকবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। পরবর্তী প্রশ্ন করছেন ভাই আব্দুল্লাহ। তার প্রশ্ন হলো যে টুপি পরে পেশাব ও পায়খানায় যাওয়া যাবে কিনা? দেখুন, পুরুষের জন্য সতর আবৃত রাখাটা এটা হলো ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা বাইনাল সুররাতে ইলার রুকবাতে আওরাতুন, নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এর মাঝখানের জায়গাটা হচ্ছে আওরাত, মানে আবরণযোগ্য, এটাকে ঢেকে রাখতে হয়। পুরুষের জন্য এটা হচ্ছে সতর। এখন সতর যদি ঢাকা থাকে, তাহলে সেই অবস্থায় সে যে কোনো জায়গায় যে কোনো কাজ করতে পারে। আর টুপিটা হচ্ছে তার এক্সট্রা পোশাক। এটা বলা যায় যে মুসলমানদের জন্য এটা একটা নিদর্শন, একটা শেয়ার। টুপি থাকলে বোঝা যায় যে লোকটা মুসলিম। তো সেজন্য আমাদের দেশে এই টুপিটা আমরা পেশাব পায়খানা হোক বা অন্য কোনো জায়গায় হোক, আমরা টুপি পরিধান করে যাওয়াটা এটা কোনো দোষণীয় ব্যাপার নয়, বরং এটা মাথা থাকলে বরং আরও ভালো। এমন ক্ষেত্র আছে যেখানে দেখা যাচ্ছে ওখানে প্রবেশ করলে মাথায় বিভিন্ন ধরনের ময়লা এগুলি পড়তে পারে, তো সেক্ষেত্রে যদি মাথায় টুপি থাকে সেটা আমার জন্য একটা সেফগার্ড হবে, একটা হেফাজত হবে, মাথায় ময়লা আবর্জনা না হওয়া। তো এছাড়াও টুপি সাহাবায়ে কেরাম পরেছেন, সুতরাং টুপিটা মুস্তাহাব, আমরা মুস্তাহাব পোশাক হিসাবে আমরা এটা পরিধান করতে পারি। এবং পরিধান করে যেসব জায়গায় আমাদের যাওয়াটা আমাদের জন্য বৈধ, সেই সব জায়গায় আমরা টুপি পরিধান করেও সেখানে যেতে পারি, এটা কোনো অবৈধতার কারণ নয়। পরবর্তী প্রশ্ন করছেন ভাই জহুরুল ইসলাম। তার প্রশ্ন হলো যে মহিলারা নামাজে সাধারণত পায়জামা পরে দাঁড়ায়, যদি এখন এবং পায়জামা পরার কারণে তাদের পায়ের পাতাটা খোলা থাকে, পায়ের পাতা ঢাকে না, সেই ক্ষেত্রে তারা মোজা পরে এবং ওই পায়জামা পরে সালাত পড়তে পারবে কিনা? দেখুন, বিষয়টা হলো যে
মহিলাদের সর্বাঙ্গ সতর হলেও স্বাভাবিকভাবে যতটুকু প্রকাশ পায় এতটুকু সতরের অন্তর্ভুক্ত নয়। এখন যে সমস্ত মহিলারা সাধারণত বাড়িতে সালাত আদায় করেন, তারা এমন এক পরিবেশে সাধারণত সালাত আদায় করেন যেখানে মাহরাম গায়ের মাহরাম কোনো পুরুষ সেখানে প্রবেশ করে না। সাধারণত যদি মাহরাম কোনো পুরুষ সেখানে প্রবেশ করেও তাতে এতে কোনো সমস্যা নেই, এটা তার সালাতে কোনো বিঘ্ন ঘটবে না। এখন ঘরের নিভৃত কোণে যেখানে তারা সালাত আদায় করেন সেখানে যদি পায়ের পাতার উপরের ভাগ যদি খুলেও যায় তাহলে সেটা কোনো দোষণীয় ব্যাপার নয়। তবে অবশ্যই টাকনু ঢেকে সালাত আদায় করার চেষ্টা করবে। সেক্ষেত্রে পায়জামা যদি কিছুটা উপরে উঠে যায় সেটাতে কোনো সমস্যা নেই। তবে সাধ্যমতো যখন সালাতে দাঁড়াবে তখন পায়জামাটাকে নিচের দিকে নামিয়ে দিয়ে যাতে করে টাকনুর উপরে উঠে না যায়, সেজদাতে রুকুতে বা অন্য সময় যাতে উঠে না হয়, বসার সময় উঠে না যায় সেই চেষ্টাটা করবে। আর সবচেয়ে ভালো হয় যখন সালাতে দাঁড়াবে তখন বড় কোনো হিজাব এমনভাবে পরিধান করা যে হিজাবের মাধ্যমে তার সবটাই ঢেকে থাকবে, পায়জামা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না কিংবা অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এখন কেউ যদি এমন কোনো পরিবেশে সালাত আদায় করেন যে পরিবেশে হয়তো গায়ের মাহরামের দৃষ্টি পতিত হওয়ার সম্ভাবনা আছে, যেমন কেউ যদি বাইতুল্লাহতে সালাত আদায় করে তাহলে বাইতুল্লাহতে পুরুষ মহিলা পাশাপাশি দাঁড়িয়ে সালাত আদায় করে, কারণ ওখানে ওইভাবে পর্দার কোনো ব্যবস্থা নেই। যদিও মহিলাদের জন্য আলাদা জায়গা আছে, আলাদা নির্ধারণ করা আছে, তারপরও কোনো সময় দেখা গেল এত ভিড়ের কারণে সে সেই জায়গায় পৌঁছতে পারছে না, তখন তো স্বাভাবিকভাবে পাশে দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়। সেসব ক্ষেত্রে অবশ্যই তাকে খেয়াল করতে হবে তার সব শরীর ঢেকে অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে সালাত আদায় করার, এই ক্ষেত্রে যেন প্রকাশ না পায় সেই চেষ্টাই করতে হবে। অনুরূপভাবে দেখুন আমাদের দেশে বিভিন্ন সময় মহিলারা বিভিন্ন জরুরি প্রয়োজনে তাদেরকে বাইরে যেতে হয়। এখন যদি কোথাও গিয়ে দেখা গেল যে সালাতের সময় হয়ে গেছে তখন তাকে সালাত আদায় করতে হবে। এখন ওই ক্ষেত্রে তিনি যদি এমন কোনো জায়গায় সালাত আদায় করেন যেখানে আজনবী পুরুষ বা গায়ের মাহরাম পুরুষ তাকে দেখার সম্ভাবনা আছে, তাহলে সেখানে সে সাধ্যমতো চেষ্টা করবে যেন শরীরের কোনো অংশ প্রকাশ না পায়, এইভাবে সে সালাত আদায় করবে। কিন্তু বাড়ির নিভৃত কোণে যেখানে অন্য পুরুষ যাওয়ার সম্ভাবনাই নাই সেখানে এরকম এতটা কঠোর হওয়ার প্রয়োজন নাই যে তাকে মোজা, হাত মোজা, পা মোজা এগুলি পরে তাকে সালাত আদায় করতে হবে, এতটা কঠোরতা অবলম্বন করার কোনো প্রয়োজন নেই। জাযাকাল্লাহু খায়রান। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে সূরা পাঠ করে শরীর মাসাহ করার পদ্ধতিটা কি? সূরা পাঠ করার মাসা করার একটা জায়গা এবং একটাই পদ্ধতি আছে, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় শয়ন করতেন তখন তিনি সূরা নাস, ফালাক, ইখলাস 3 বার করে তিনি পাঠ করতেন, আর 2 হাত এভাবে জমা করে ফুঁক দিতেন। এরপর মাথা থেকে শুরু করে শরীরের যতটুক পর্যন্ত হাত পৌঁছানো সম্ভব ততটুক পর্যন্ত তিনি মাসা করতেন, এভাবে 3 বার করতেন। 3টা সূরা একবার করে পড়ে 3 বার তিনি এই কাজটা করতেন। সুতরাং আমরা যারা করব আমরা এই কাজটা করব। অনেকে দেখা যায় ফজরের পরে, কাউকে দেখা যায় মাগরিবের পরে এই সূরা তেলাওয়াত করে কিংবা কিছু পড়ে পুরো শরীর মাসা করতে। মাগরিব বা অন্য কোনো সালাতে এই 2 হাত জমা করে এইভাবে শরীর মাসা করার কোনো দলিল সহিহ হাদিসে নাই। কেবল শয়নকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করতে বলেছেন, তিনি করেছেন, আয়েশা থেকে বর্ণিত। সুতরাং ওই সময় করা যেতে পারে, এছাড়া কোনো সালাতের ওয়াক্তের সময় এটা করার কোনো দলিল নাই। তবে ফজর সালাতে 3 বার, মাগরিব সালাতে 3 বার করে সূরা নাস, ফালাক, ইখলাস পাঠ করা যায়। অন্যান্য সালাতে 1 বার করে সূরা নাস, ফালাক, ইখলাস পাঠ করতে হয়। জাযাকাল্লাহু খায়রান।